হবেন। আজকের এই মাহফিল থেকে শপথ করব, কেউ যদি আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি আমার রাসূলের শানে বেয়াদবি করে, কেউ যদি আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, মুসলমান ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে এই বাংলার জমিনের মধ্যে একটুকু জায়গা দেওয়া হবে না। প্রয়োজন যদি হয় জীবন দিয়ে দিব, প্রয়োজন যদি হয় শহীদ হব, তবুও যারা আমার রাসূলের শানে বেয়াদবি করে, যারা আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে এক স্থান এই বাংলার জমিনের মধ্যে জায়গা দেওয়া যাবে না। আমরা দেখতেছি এই জমিনের মধ্যে 95% মুসলমান হওয়ার পরও আমার আল্লাহ তাআলার শানে যে বাউল নামক ফাউল গুলো কথা বলতেছিল, আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে যেই কথা বলেছিল, যে বাউল নামের ফাউল গুলো আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছিল, আজকে দেখলাম আহারে এমন সোনার বাংলাদেশ ওই বাহুল ফাউল গুলো জমিন থেকে মুক্তি পায়। মুসলমান যখন আমরা যখন এই সমাজের মধ্যে যখন এই কথাগুলো যখন বলি, তখন আমাদেরকে বলা হয় জঙ্গি, তখন আমাদেরকে বলা হয় জঙ্গি। মুসলমান আপনারা দেখছেন কিছুদিন আগে সংসদের মধ্যে আমাদের একজন আলেম, আমাদের একজন মুফতি সাহেব, আমরার নাম হলো হাজী শরীয়তুল্লাহর বংশধর, সংসদের মধ্যে গিয়েছেন। আমরা দেখেছি তিনি যখন সংসদের মধ্যে গিয়েছে, কোন একজন কুলঙ্গার তাকে জঙ্গি এমপি বলেছে। আহারে, আমার মনে হয় যারা আলেম দেখলে জঙ্গি মনে করে, যারা আলেমদেরকে জঙ্গি বলে, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, শুনে না, তাদের জন্মের মধ্যে হয়তো ভেজাল আছে। আর যদি জন্মের মধ্যে ভেজাল না থাকে, তাহলে কোনোদিন আলেমদেরকে জঙ্গি বলতো না, তাহলে কোনোদিন আলেমদেরকে জঙ্গি বলতো না। কারণ যে আলেম ছাড়া তাদের বিয়ার সময় আলেম দরকার হয়, যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, কানের মধ্যে আজান দিয়ে দেয় যে হুজুর গুলো, বিয়ার সময় হুজুরদের দরকার হয়, যখন মানুষগুলো মারা যায় জানাজার সময় হুজুরের দরকার হয়। আবার ওই হুজুরদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, আবার ওই হুজুরদেরকে যারা দেখলে জঙ্গি বলে। মুসলমান মনে করতে হবে তার ইমানের মধ্যে ভেজাল, তার ইমানের মধ্যে ভেজাল, তার ইমানের মধ্যে ভেজাল। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যারা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে নাও, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানে নাও, যারা আমার আল্লাহ তাআলাকে এক মানে নাও, তাদেরকে এই বাংলার জমিনের মধ্যে ঘোষণা করে দিতে হবে কাদিয়ানি। তাদেরকে এই বাংলার জমিনের মানুষ, এদেশের 95% মুসলমান, আমরা বলেছি এদেশের মানুষ তারা থাকবে, এদেশের থেকে বঞ্চিত হবে না, কিন্তু এদেশের কাদিয়ানি গুলো এদেশের মধ্যে থাকবে, কিন্তু কোনো মুসলমানের পরিচয় দিয়ে থাকতে পারবে না। কাদিয়ানি গুলো দেশে থাকবে কাফের হিসাবে। আমরা চাই দ্রুত কাদিয়ানিদেরকে কাফের হিসাবে ঘোষণা করে দিতে হবে। মুসলমান ইমানদার, এবার চলে আসেন আলোচনা যেখানে থেমেছিলাম।